ও হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আজকে এই রিসোর্টটাতে আমরা আসছি আসলে র্যাক ডে করার জন্য। ব্যাচেলরের আমাদের শেষ, বলতে গেলে পড়াশোনার পাট অনেকে এখানে শেষ করে দিবে। যদি ভবিষ্যতের একটা কথা বলি, এরকম একটা রেস্টুরেন্টের মালিক যদি আমি হয়ে যাই, এরকম হয় সেই। যাই হোক, মজার চলে কত কি নেয় বলা যায়, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা উপরলাই ভালো যায়। আজকে আমরা চলে এসেছি আমাদের ছোট্ট র্যাক ডে অনুষ্ঠানের জন্য ছোট একটি রিসোর্টে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের খুব কাছে অবস্থিত। আর এটা আসলে ছোটখাটো একটা অনুষ্ঠান করার জন্য বা একটু আনন্দ উল্লাসের জন্য এই জায়গাটা যথেষ্ট সুন্দর এবং ভালো বলা যায়। মোটামুটি কিছু স্পেস আছে এবং সামনে একটা সুইমিং পুলও আছে। আর এই যে জায়গাটি, এটি আমরা আসলে ওই দিন রেখেছিলাম আমাদের খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের লাঞ্চটা আমরা এই জায়গাতে চেয়ার টেবিলে সেরে ফেলেছিলাম। তার পাশেই ছিল একটি ছোট্ট খেলার মাঠ, যেখানে হচ্ছে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা যায়। আর এই রিসোর্টের সুইমিং পুলের পাশে একটি ছোট ডোর ছিল, তার পাশে আবার আরেকটি ছোট মাঠ ছিল, যেখানে আসলে বসার মতো চতুর্দিকে বা ছবি ওঠানোর মতো সুন্দর কিছু জায়গা ছিল। আমরা যখন রিসোর্টে চলে এসেছিলাম তখন প্রায় আমার দুপুর হয়ে গিয়েছে। তার মধ্যে এখনো সবাই এসে পৌঁছয়নি, এখনো খালি দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটি মূলত সেলফি বা বসে রেস্ট করার মতো সুন্দর কিছু জায়গা আছে। আমরা কিছু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রেখেছিলাম আনন্দের জন্য, তখনও সবাই প্রিপারেশন নিচ্ছিলাম সবকিছু নিয়ে। আপনারা যারা পরিবার নিয়ে আসবেন বা ছোট বাচ্চা নিয়ে আসবেন, তাদের জন্য আবার সুন্দর একটি জায়গা আছে যে বাচ্চাদের খেলাধুলার মতো। রিসোর্টের ভিতরে যদি আমরা যাই, আমরা পুরো রিসোর্টে দুইটি মাত্র কক্ষ পেয়েছিলাম। নিচে একটি খেলার জায়গা ছিল, আর এই নিচতলাটা ছিল একটি কক্ষ, যেখানে আমাদের ছেলেদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছিলাম। আমরা যারা ছেলেরা ছিলাম এখানে আমরা নিজেদের ড্রেস আপ বা সময় কাটিয়েছিলাম। মাঝখানটাতে সিঁড়ি এবং হচ্ছে কিছু সোফা ছিল, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে ছিল আরেকটি কক্ষ। আর দ্বিতীয় ফ্লোরটি মূলত আমাদের মেয়েরাই বরাদ্দ রেখেছে। রিসোর্টটার সেকেন্ড ফ্লোরে আসলে সুন্দর বড় একটি ব্যালকনি পাওয়া যায়, যেখানে দেখছিলাম সবাই ছবি নিয়ে ব্যস্ত। এটা ছিল রিসোর্টের নিচের তলা। আর এই সুইমিং পুলের পাশে আছে সুন্দর ড্রেসিং রুম